বল হাতে থাকা অবস্থাতেই নাসুম আহমেদের কাছে বেশি প্রত্যাশা থাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। কিন্তু আজ শনিবার ভক্তদের তিনি চমক দেখিয়েছেন ব্যাট হাতে। করে ফেলেছিলেন স্বীকৃত ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম 50। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটার খেলেন 97 বলে 67 রানের লড়াকু ইনিংস। তবে নাসুমের ইনিংসটি বাংলাদেশের কোনো কাজে আসেনি। 3 ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 4 উইকেটে হেরে গেছে বাংলাদেশ এ দল। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিলেন বাংলাদেশ। প্রত্যাশা ছিল শেষ ম্যাচ জিতে কিউদের ডবল ধোলাই করার। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। 2-1 ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 47.4 ওভারে 256 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 4 উইকেট আর 10 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। 16 রানের মধ্যে ফিরে যান 2 ওপেনার নাইম শেখ 4 রান করে আর এনামুল হক 2 রান করেই। 25 বলে 31 রানের ঝড় তুলে ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। আফিফ হোসেন করেন 1 রান। 54 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন ইয়াসির আলী, একটা প্রান্ত ধরে খেলতে থাকেন। এর মধ্যে নুরুল হাসান 12 আর মোসাদ্দেক হোসেনরা 4 রান করে ফিরে যান। 65 বলে 7টি 4 আর 3 ছক্কার 63 রান করে আউট হন ইয়াসির। 146 রানে 7 উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার সংজ্ঞায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে 8 নম্বর ব্যাটার নাসিমের বীরত্ব। বাকি বোলারদের নিয়ে 48তম ওভার পর্যন্তই লড়াই চালিয়ে যান নাসুম। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন। 97 বল খেলে 9 বাউন্ডারি আর 1টি ছক্কায় 67 রান করেন নাসুম। জবাবে উদ্বোধনী জুটিতেই 77 রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার রায়াস মারিউ 33 রানে আউট হলে জুটি ভাঙে। এরপর উইকেট হারানোর পাশাপাশি রানও তুলতে থাকে কিউরা। এক পর্যায়ে 166 রানে 5 উইকেট হারায় সফরকারীরা। সাজঘরে ফেরা প্রত্যেকে ব্যাটারি 2 অঙ্কে পৌঁছন। ষষ্ঠ উইকেটে 65 রানের অবিচ্ছিন্ন জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডিন ফক্সক্রফট ও জাকারি ফোকেস। ফক্সক্রফট 43 বলে 36 আর জাকারি ফোকেস 42 বলে 28 রানে অপরাজিত থাকেন। বল হাতে নিউজিল্যান্ডের আদিত্য আশোক 44 রানে শিকার করেন 3টি উইকেট। বাংলাদেশের হয়ে 2টি উইকেট শিকার করেন এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও নাইম হাসান।